স্বচ্ছ নীল পানি, পাহাড় আর প্রকৃতির এই মায়াবী রূপ। যতদূর চোখ যায় সবুজের ঢেউ আর পাহাড় ধরার হাতছানি। পাহাড়ের প্রেমে পড়া মানুষগুলোর জন্য এর থেকে ভালো আর কোনো জায়গা হতে পারে না। পাহাড়ি ঢলে নেমে আসা সাদা পাথর আর তার সাথে ঝর্ণার এত সুন্দর পানিতে গা ভাসানো, এটি যেন পাহাড়ের প্রেমে হারিয়ে যাওয়ার গল্প। এত সুন্দর জায়গায় যাওয়ার জন্য কাশ্মীরের কোনো প্রয়োজন নেই, কারণ এই ছোট্ট জায়গাটাকেই বলা হয় বাংলার কাশ্মীর। হ্যাঁ, এটাই আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর, সিলেটের সেই বিখ্যাত পর্যটনগুলোর মধ্যে অন্যতম। হাতে মাত্র একদিন সময় থাকলে ঢাকা থেকে সিলেটের এই পর্যটন স্থান সাদা পাথরে এসে মাত্র একদিনে কিভাবে সবচেয়ে কম খরচে লোকাল ওয়েতে, লোকাল সিএনজি ব্যবহার করে কিংবা লোকাল বাস ব্যবহার করে আপনারা সবচেয়ে কম খরচে ঘুরে যেতে পারবেন এই জায়গা থেকে, তার সম্পূর্ণ একটা গাইডলাইন থাকছে এই ভিডিওতে। সো চলুন গল্পের শুরুতে যাওয়া যাক। আমরা এখন আছি সিলেট কদমতলী বাস স্ট্যান্ড, আর এই কদমতলী বাস স্ট্যান্ডে এসে আপনাকে প্রতিটা বাস নামিয়ে দিবে। আর এখান থেকে হচ্ছে আমাদের যেতে হবে সিলেট শহরের আম্বারখানায়। এই কদমতলী বাস স্ট্যান্ডটা সিলেট শহরের বাইরে হওয়ার কারণে আমাদের একটি সিএনজি করে নিয়ে আম্বারখানা যেতে হবে। একটা সিএনজি ফুল রিজার্ভ করলে 150 টাকা ভাড়া পড়বে আম্বারখানা পর্যন্ত কদমতলী বাস স্ট্যান্ড থেকে। আর যদি আপনারা লোকাল ওয়েতে আসতে চান পার পার্সন হচ্ছে 30 টাকা করে নেয় আম্বারখানা পর্যন্ত। আর এটাই হচ্ছে আম্বারখানা পয়েন্ট, যেখানে হচ্ছে কদমতলী বাস স্ট্যান্ড থেকে আসলে আপনাকে এখানেই নামিয়ে দেওয়া হবে। কদমতলীর কোনো সিএনজি গুলা সরাসরি হচ্ছে আপনার ভোলাগঞ্জ যায় না, এই আম্বারখানা ঠিক এই মোচরে আপনাকে নামিয়ে দিবে। আর এখান থেকে যতগুলো সিরিয়ালে সিএনজি দেখছেন এগুলো সবই হচ্ছে লোকাল ভাবে আপনার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যন্ত যায় তারা। এই আম্বারখানা থেকে জনপ্রতি মাত্র 120 টাকা করে ভাড়া নেয়, সেটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যন্ত। আম্বারখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর নৌকাঘাট পর্যন্ত প্রায় 35 কিলো রাস্তা, যেটা যেতে সময় লাগবে সিএনজি করে 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। ঢাকা শহর এবং সিলেট শহর তার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ ঢাকা শহরের ভিতরেও যে গ্যাঞ্জামটা আমরা সবসময় দেখতে পাই সিলেট শহরের ভিতরেও সেম। কিন্তু আপনি যখন সিলেট শহর থেকে কোথাও পর্যটন স্থানে যেতে নেবেন, ঠিক তখনই সিলেট শহরের বাইরে বের হওয়ার সাথে সাথে সিলেটের যে চা বাগান কিংবা আমরা যে সবুজ সিলেটকে চিনি, সেই সিলেটকে আপনি দেখতে পারবেন সিলেট শহর থেকে বের হওয়ার পরেই। এবার আপনাদেরকে বলি, এই লোকাল সিএনজির একটা সুবিধা আছে। আপনি যখন একটি রিজার্ভ সিএনজি নিয়ে যাবেন তখন আপনি একটা স্পটে গেলে সেখানে আপনি নিজের মতো করে সময় কাটাতে পারবেন না, কারণ সময় অনুযায়ী আপনার সবগুলো স্পট কভার করতে হবে। এবং যখন আপনার অতিরিক্ত সময় চলে যাবে ঠিক তখনই হচ্ছে সিএনজি ড্রাইভারগুলো ভাড়া আপনার কাছ থেকে অতিরিক্ত নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যখন এই আম্বারখানা থেকে লোকাল সিএনজি গুলাতে করে ভোলাগঞ্জ সাদা পাথর কিংবা রাতারগুল এই জায়গাগুলোতে যাবেন, ঠিক তখন হচ্ছে আপনি যেমন লোকাল ভাবে গেলেন, সেখানে গিয়ে আপনার নিজের ইচ্ছে মতো অনেকটা সময় ব্যয় করতে পারবেন। আপনার যতক্ষণ খুশি সেই জায়গাটাতে আপনি থাকতে পারবেন। এবং তার পাশাপাশি হচ্ছে যখন আপনি ফেরত আসবেন তখন এইরকম লোকাল সিএনজি অনেক পেয়ে যাবেন। তাই রাতারগুল কিংবা ভোলাগঞ্জ সাদা পাথরের জন্য আমার সাজেস্টমেন্ট থাকবে আপনারা লোকাল সিএনজিটাই হচ্ছে আপনার জন্য বেটার। এই 35 কিলোমিটার জার্নি প্রায় 1 ঘন্টার একটা জার্নি, আপনি একটুও বিরক্ত হবেন না। তার কারণ হচ্ছে শহর থেকে বের হওয়ার সাথে সাথেই আপনি যেমন চা বাগানের একটা সুন্দর ভিউ পাচ্ছেন, ঠিক কিছুক্ষণ পরেই যখন সাদা পাথরের সামনাসামনি আমরা চলে যাচ্ছি তখন হচ্ছে এই যে ইন্ডিয়ার যে পাহাড়গুলা, এই পাহাড়ের যে একটা ভিউ, মাশাআল্লাহ এত সুন্দর একটা ভিউ পাবেন, যেটা হচ্ছে আপনার মন চাইবে যে এখনই পাহাড় পর্যন্ত যেন যেতে পারি। এই পাহাড় পর্যন্ত ভিউ দেখতে দেখতে আপনার এই 35 কিলোমিটার জার্নি কোনোভাবেই বিরক্তকর মনে হবে না এবং একঘেয়েমি লাগবে না। ঠিক ওই পাশটা চলে গেছে ভারত এবং বাংলাদেশের যে পোর্ট, গাড়িগুলো আসা যাওয়ার সেই পোর্ট, এবং এই ডান দিকেই হচ্ছে সাদা পাথর যাওয়ার জন্য যে লোকাল স্ট্যান্ড, বাস স্ট্যান্ড কিংবা সিএনজি স্ট্যান্ড। সিএনজি গুলো আপনাকে স্ট্যান্ডে নামিয়ে দিবে, দেন এখান থেকে 1-2 মিনিট হাঁটা পথ। আপনি সিঁড়ি দিয়ে যখন নিচে যাবেন তখনই দেখতে পারবেন সাদা পাথর পর্যন্ত নৌকা ভাড়া নিতে হয়, যেখানে আপনি রিজার্ভ নৌকা 8 জনের জন্য 800 টাকা ভাড়া দিতে হবে। আর হচ্ছে আপনারা যদি অতিরিক্ত 2-1 জন থাকেন সেক্ষেত্রে হচ্ছে পার পার্সন 100 টাকা করে আরো বেশি দিতে হবে। এই রিজার্ভ নৌকা নিয়ে আপনার একদম সাদা পাথর যে স্পটটা সেই পর্যন্ত যেতে হবে। আর নৌকা অবশ্যই বাধ্যতামূলক, নৌকা ছাড়া যাওয়ার কোনোভাবেই সম্ভব না।
সাদা পাথর যাওয়ার এই যে নৌকা ভাড়াটা, এইটা আমার কাছে শুরুতে অতিরিক্ত মনে হইলো, আপনার কাছে মনে হবে আসলে এটা অতিরিক্ত। তার কারণ হচ্ছে মাত্র 10 মিনিটেরও কম সময় এই নৌকার জার্নিটা, কিন্তু এই 10 থেকে 15 মিনিটের এই জার্নিটা আপনার লাইফ এক্সপিরিয়েন্স হয়ে থাকবে বলা যায়। এত সুন্দর ভিউ আর এত সুন্দর একটা জায়গা। এই জায়গাটা বৃষ্টি হলে আরো বেশি সুন্দর হয় ভিউটা। যেমন আজকে আমরা যখন যাচ্ছিলাম তখন হচ্ছে পুরোটা মেঘালয়ের একটা মেঘে ঢাকা একটা ভিউ ছিল। এই ধরনের একটা জার্নি আপনার লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যায়। নৌকা থেকে আপনাকে যেখানে নামিয়ে দিবে সেখান থেকেও সাদা পাথরে আমরা মূলত গিয়ে যেখানে গোসল করি সেই জায়গা পর্যন্ত প্রায় 15 থেকে 20 মিনিট আপনার হাঁটার পথ। কিন্তু বর্ষাকাল যখন চলে আসে, একদম ভরা বর্ষা চলে আসে, কিংবা মেঘালয় থেকে প্রচুর পরিমাণ পানি আসে, তখন কিন্তু এতটা হাঁটার পথ থাকে না। তখন পানি আরো সামনের দিকে চলে যায় আর নৌকাও তত সামনের দিকে যেতে পারে। টুনটুনি ঘোড়া। এখানে এরকম অনেকগুলো লকার আপনারা পেয়ে যাবেন যেখানে হচ্ছে আনলিমিটেড সময় পর্যন্ত ভাড়া হয়। 100 টাকা, 150 টাকা, 200 টাকা কিংবা 250 টাকা, এক একজনে আসলে এক এক রকম ভাড়া নিয়ে থাকে। যেখানে হচ্ছে আনলিমিটেড সময় পর্যন্ত আপনি লকারটা ভাড়া পাবেন। আর এখানে হচ্ছে আপনার প্রয়োজনীয় কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু রেখে যেতে পারবেন, যেটার চাবি আপনার সাথেই থাকবে। এই হচ্ছে সেই সাদা পাথর, যেই সাদা পাথরের জন্য এই জায়গাটা সবচেয়ে বেশি বিখ্যাত। মেঘালয় পাহাড়ের ঢলে এই সাদা পাথরগুলো সবগুলো আমাদের বাংলাদেশের ভিতরে চলে আসে। দেশের সার্বিক পরিস্থিতি যখন খারাপ ছিল তখন এই সাদা পাথরগুলো একদল চোরের দল এখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই প্রশাসনের হস্তক্ষেপে এবং স্থানীয়দের হস্তক্ষেপে অনেক পাথর কিন্তু পুনরুদ্ধার করা হয় এবং বর্তমান সময়ে মেঘালয়ের পাহাড়ি ঢলে অনেক সাদা পাথর আবার এখানে এসেছে। তাই এখানে আসলে এখন আগের মতো কোনো ধরনের পাথরের কমতি দেখতে পারবেন না। জায়গাটা পুরোটাই সাদা পাথরে পরিপূর্ণ হয়ে আছে বলা যায়। মূলত এটাই হচ্ছে সাদা পাথরের সবচেয়ে আকর্ষণীয় সেই জায়গা যেখানে হচ্ছে সবাই এসে গোসল করে। দেন এই জায়গাটার জন্যই মূলত সাদা পাথর সবাই ঘুরতে আসে। এরকম পানির মধ্যে বসে ফুচকা খাওয়ার অনুভূতি নিতে হলে অবশ্যই এই জায়গাটা আসা প্রয়োজন। পানির নিচে প্রচুর পরিমাণ পাথর থাকার কারণে আপনাকে অবশ্যই একটু সাবধানে এখানে হাঁটতে হবে, নয়তো যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানে অনেকেই অনেক ধরনের জখম হয়েছে কিংবা খুব ভালো পরিমাণ ব্যথা পেয়েছে। তার কারণ হচ্ছে আপনি যখন হাঁটবেন তখন পা পিছলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই অবশ্যই এখানে আসলে গোসল করার সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এতটা পথ আপনি যখন খুব ক্লান্ত হয়ে এই জায়গাটা আসবেন তখন এইরকম ঠান্ডা, এই পানিটা কিন্তু সবসময় প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। এইরকম একদম বরফের মতো একটা পানির মধ্যে এরকম রিল্যাক্স ওয়েতে বসে থাকতে মন চাবে, এটাই স্বাভাবিক।
এই ধরনের ওয়েদার কিংবা এই ধরনের এত সুন্দর একটা জায়গা যে কোনো মানুষের মনকে সাথে সাথেই রিফ্রেশমেন্ট করে দিবে। পানিতে প্রচুর পরিমাণ স্রোত থাকার কারণে অবশ্যই আপনারা যখন গোসল করবেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন। প্রায় 2-3 ঘন্টা এখানে সময় কাটানোর পর আমরা নিজেদের মতো করে গোসল করেছি কিংবা এখানে সময় কাটিয়েছি। দেন হচ্ছে প্রায় 3 ঘন্টা পর আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর আমাদের যে নৌকাটা নিয়ে আসছিল সেই নৌকাটাই হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে। তার নাম্বারটা আমরা রেখে দিয়েছিলাম, আমরা এখন যাওয়ার সময় তাকে কল করব, সে এসে আমাদেরকে নিয়ে যাবে। এখানে আশেপাশে আপনারা যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই মোটামুটি ইন্ডিয়ার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো বিক্রি করে থাকে, কিন্তু এখানে প্রচুর পরিমাণ ডেট ফেল প্রোডাক্টও আছে। তো আপনারা যারা যাওয়ার সময় বাসার জন্য কিছু কেনাকাটা করবেন অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের ডেটগুলো দেখে ভালোভাবে চেক করে তারপর এখান থেকে কিছুটা কেনাকাটা করতে পারেন। এই ভোলাগঞ্জে আমরা প্রায় 2-3 রকমের ওয়েদার পাই। বৃষ্টি হলে একরকম ওয়েদার, প্রচন্ড রোদ থাকলে হচ্ছে আরেকটা ওয়েদার, এবং এই যে এখন যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বৃষ্টির ঠিক আগ মুহূর্ত। আমরা যখন বিকেলবেলায় ভোলাগঞ্জ সাদাবত থেকে চলে আসব ঠিক তখনই এইরকম একটা সুন্দর ভিউ আমরা দেখতে পাই, মাশাআল্লাহ। সো আপনারা যদি এই সময়টা চলে যান কিংবা আপনাদের কপাল যদি ভালো থাকে তাহলে হয়তোবা এর থেকেও বেশি সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারেন। ভোলাগঞ্জ থেকে ফিরে আসার একদম শেষ মুহূর্তে এইরকম একটা ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আবারও সিলেটের উদ্দেশ্যে, এবং সেখান থেকে হচ্ছে রাতের গাড়িতে করে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। সো ভিডিওটা কেমন লাগলো সবাই আশা করছি জানাবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ সবার কমেন্টের উত্তর দিব। সবাই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।